ভারত পাক চরম উত্তেজনার মধ্যেই এবার বড় পদক্ষেপ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। বিগত 72 ঘন্টা ধরে চরম উত্তেজনার মধ্যে ভারত পাকিস্তান দুই দেশ। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে নিরপরাধ নিরস্ত্র পর্যটকদের ওপর ন্যক্কারজনক হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারত, যার পরে পাল্টা আঘাত আনার চেষ্টা করেছিল পাকিস্তানও, কিন্তু সেই আক্রমণ ধূলিসাৎ করে দিয়েছে ভারত। আঘাত প্রত্যাঘাতের মধ্যেই দেশের মধ্যেও ঘটে গেল আরও এক বড় ঘটনা। অগ্নিকাণ্ডের পরে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে নগদ 15 কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপর থেকেই তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। কিভাবে এত টাকা এলো সেই নিয়ে শুরু হয়েছিল তদন্ত। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 3 সদস্যের একটি কমিটি গঠন করে দেন কিছুদিন আগেই। সূত্রের খবর, ওই তদন্তের রিপোর্ট আসার পরেই এবার বিচারপতি ভার্মার কাছে ইস্তফাপত্র চাইলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, যা বহিঃশত্রুর আক্রমণের আবহে দেশের মধ্যের পরিস্থিতিকেও আরও সংবেদনশীল করে তুলেছে। প্রধান বিচারপতি 3 সদস্যের প্যানেলের তদন্তের রিপোর্ট ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও পাঠিয়ে দিয়েছেন। ওই রিপোর্টে বিচারপতি ভার্মার দেওয়া জবাবও রয়েছে বলে জানা গিয়েছে। প্রধান বিচারপতি ইতিমধ্যেই বিচারপতি ভার্মাকে অপসারণের প্রক্রিয়া শুরু করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন হাউস প্রসিডিওরের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়কেই চিঠি লিখেছেন, যার সঙ্গে 3/5/2025 তারিখে 3 সদস্যের কমিটির তদন্ত রিপোর্টের একটি অনুলিপি এবং বিচারপতি যশবন্ত ভার্মার কাছ থেকে প্রাপ্ত 6/5/2025 তারিখের জবাব চিঠি বা প্রতিক্রিয়াও যুক্ত করা হয়েছে।